তো যেরকমটা বলা হয়েছিল যে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য কিন্তু বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে, তো ঠিক কিন্তু সেরকমই কিন্তু করা হয়েছে। আপনারা অবশ্যই বাড়ি বাড়ি ফর্ম পেয়ে গেছেন। এবং এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করার সময় এই 3টা ভুল কিন্তু প্রচুর মানুষ করছেন, এরকম কিন্তু আশাকর্মীরা কিন্তু বলছেন। তো সেই 3টা ভুল কি কি আছে সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব, এবং তার সঙ্গে সঠিকভাবে কীরকম আমরা ফর্ম ফিল আপ করতে পারি সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, এই ফর্মে কিন্তু উপরে কিন্তু লেখা আছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম, ঠিক আছে। এবার দেখুন তার পাশে কিন্তু একটা কিউআর স্ক্যান কোড দেওয়া আছে, এবং এই কিউআর কোড কিন্তু প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা আছে, যেখানে কিন্তু স্ক্যান করতে গেলে কিন্তু আপনার পুরো রেশন কার্ডের কিন্তু পুরো ডিটেলস বের হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকের আলাদা আছে। এবার দেখুন সেই 3টা ভুল কী কী আছে সেটা আপনাদেরকে বলছি, ধার থেকে আপনাদেরকে বলছি যে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, এবং সেই 3টা জায়গা দেখিয়ে দেবো যে সেখানে বেশিরভাগ মানুষ কেন ভুল করছে। তো দেখুন প্রথমে আছে তারিখ। এখানে কিন্তু সেই তারিখটাই দিবেন যেদিন কিন্তু আপনি ফর্ম জমা দিবেন, অর্থাৎ যেদিন আপনি আশাকর্মীদের হাতে এই ফর্মটা জমা দিবেন সেই দিন কিন্তু এখানে ডেট লিখবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে লেখাই আছে আবেদনকারীর তথ্য। তো এখানে কিন্তু আপনার আধার নাম্বারও দেওয়া আছে, এবং আবেদনকারীর নাম দেওয়া আছে, এবং রেশন কার্ডের নাম্বারটাও দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, এখানে কিন্তু 3টা জিনিসই কিন্তু দেওয়া আছে। এবার দেখুন নিচে লেখা আছে রেশন কার্ড বিভাগ, অর্থাৎ আপনার কোন রেশন কার্ড আছে, AAY আছে না SPHH আছে না PHH আছে, যেটা আপনার কার্ড আছে সেই কার্ডে কিন্তু টিকচিহ্ন আগে থেকে কিন্তু করা থাকবে, আপনাকে কিন্তু এখানে কিচ্ছু করতে হবে না। এবার দেখুন নিচে লেখা আছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। তো এখানে কিন্তু অনেক ব্যক্তিরই কিন্তু আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার আগে থেকে দেওয়া থাকছে, এবং অনেকেরই কিন্তু এখানে ফাঁকা থাকছে। তো যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই তাদের কিন্তু এখানে দেখাচ্ছে না, আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু নাম্বারটা দেওয়া থাকছে। তো যদি আপনার যদি ফাঁকা থাকে তাহলে আপনি একটা মোবাইল নাম্বার এখানে বসে দিবেন, এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি নিজের আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন, ঠিক আছে, ফর্মটা জমা দেওয়ার আগে। যখন কিন্তু আপনি জমা দিয়ে দিবেন এবং যখন কিন্তু এই কাগজটা সরকারের লোকের কাছে পৌঁছাবে, তখন কিন্তু তারা অবশ্যই দেখবে যে আপনার এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি নাই। তো অবশ্যই এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নেবেন। তারপর দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এটাও কিন্তু আপনার টিক করাই থাকবে। এবার দেখুন এখানে লেখা আছে জন্ম তারিখ, তো এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু দেওয়া আছে। তো দেখুন এগুলা কিন্তু নর্মালি আছে, এগুলো কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু ঠিক করছে। এবার দেখুন নিচে আসছি এবং কোথায় মানুষ ভুল করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড, এবং এখানে কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু এটা লেখে আসছে। যাদের কিন্তু লেখে আসেনি তাদেরকে কিন্তু এখানে ডিটেলসটা ভরতে হবে, এবং যাদের লেখে আসছে তাদেরকে এখানে কিছু করতে হবে না। আমারটা এখানে লেখে এসেছে তাই কিন্তু আমি এখানে কিছু করিনি। যদি আপনাদের লেখা না আসে তাহলে কিন্তু আপনারা এখানে নিজের ফুল ডিটেলস দিয়ে দিবেন, অর্থাৎ ভিলেজ দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট সিলেক্ট করে এখানে কিন্তু আপনারা নিজের ফুল অ্যাড্রেস এখানে এড করে দিবেন। এবার তার নিচে দেখুন এখানে জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত, এই 3টা কিন্তু লেখাই থাকবে। তারপরে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম কিন্তু অলরেডি কিন্তু দেওয়াই আছে। এবার দেখুন এখানে লেখা আছে পরিবারের মোট সদস্য সংখ্যা। তো আপনার বাড়িতে যতটা ফর্ম এসছে ততটা কিন্তু এখানে সদস্য সংখ্যা লিখে দেবেন। যদি আপনার বাড়িতে 5টা ফর্ম আসে তাহলে এখানে 5 লিখবেন, যদি 4টা ফর্ম আসে তাহলে এখানে 4 লিখবেন। এবার দেখুন পাশে লেখা আছে পেন নাম্বার। এবার এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু কনফিউজ হচ্ছে, তো এটাই কিন্তু একটা ভুল আছে। দেখুন এখানে কিন্তু অনেক মানুষ ভুল করছে। এখানে দেওয়া আছে পরিবারের প্রধানের নাম, তো মানুষ কী করছে এখানে যে পরিবারের প্রধান আছে তার কিন্তু এখানে পেন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছে, তো সেটা কিন্তু হবে না। এই ফর্মটা যার নামে এসেছে, অর্থাৎ উপরে যার নাম লেখা ছিল তারই কিন্তু এখানে পেন নাম্বার দিবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে কিন্তু দিতে হবে না। পরিবারের প্রধানের কিন্তু এখানে পেন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছে, তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ভুল। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করছে এবং আশাকর্মীরা কিন্তু বলছেন যে এখানে কিন্তু এটা হবে না, তো এটা আপনাদের কিন্তু এটা ফার্স্ট ভুল হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাবো যে 2য় নম্বর এবং 3য় নম্বর ভুল মানুষ কী করছে। তার আগে আপনারা প্রথমে দেখুন যে নিচে লেখা আছে নির্বাচনের তথ্য 18 বছরের উপর হলে, তো এখানে কিন্তু ভোটার ডিটেলস দিতে হবে। তো এখানে দেওয়া আছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নম্বর এবং ক্রমিক নাম্বার। তো এটা আপনারা কোথায় পাবেন? যদি আপনারা ভোট দিয়ে থাকেন এবছর তাহলে দেখবেন যে আপনাকে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই 3টাই কিন্তু লেখা আছে, অর্থাৎ আপনার এপিক নাম্বার লেখা আছে, এসি নাম্বার লেখা আছে, পার্ট নম্বর লেখা আছে এবং ক্রমিক নাম্বার লেখা আছে। সেই স্লিপে আপনারা ভালো করে খুঁজবেন, সেই কোনার দিকে ডান দিকে কোনার দিকে কিন্তু লেখা আছে, তো সেখান থেকে কিন্তু আপনারা লেখা নেবেন। এবার দেখুন নিচে লেখা আছে স্বাস্থ্যসাথীর বিবরণ। তো এখানেও কিন্তু অনেক মানুষ ভুল করছে। এখানে মানুষ ভাবছে যে যার নামের ফর্ম আছে
তার তো স্বাস্থ্যসাথী কার্ড নাই, এখানে কিন্তু তার স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু এখানে চাপা হয়নি। বাড়িতে আপনার পরিবারে কিন্তু একটাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে 17টা নাম্বার আছে সেটাই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ফর্মে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু আলাদা আলাদা এখানে হবে না, একটাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু নাম্বারটা আমাদেরকে প্রত্যেকটা ফর্মে কিন্তু লিখতে হবে। তো আপনার পরিবারে অবশ্যই একটা হবে, সেখানে দেখবেন 17টা কিন্তু নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তো ঠিক আছে, এটা হয়ে গেল আপনাদের 2 নম্বর ভুল। এবার যেটা 3 নম্বর ভুল আছে সেটা কিন্তু প্রচুর মানুষ করছে, সেই ভুলটাই কিন্তু বেশিরভাগ মানুষ করছে। তো সেটা কি আছে, সেটা কিন্তু নেক্সট পেজে আছে। তো দেখুন এদিকে লেখা আছে বাতিল করার মাপকাঠি, এখানে কিন্তু 7টা পয়েন্ট দেওয়া হয়েছে এবং এই 7টা পয়েন্ট আপনার আছে কি নাই আপনাকে হ্যাঁ এবং না উত্তর দিয়ে এখানে টিক করতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা অপশানে কিন্তু আপনাকে কিন্তু না করতে হবে। যদি আপনারা একটাও অপশানে যদি হ্যাঁ করলেন তাহলে কিন্তু আপনার যে আয়ুষ্মান কার্ড পাওয়ার ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু ফুলফিল হবে না। যদি আপনারা এখানে একটাতেও যদি হ্যাঁ করে নেন, এখানে একটা পয়েন্ট লেখা আছে লাস্ট পয়েন্ট, যেখানে লেখা আছে ব্যক্তি জীবিত নন বা স্থায়িতভাবে স্থানান্তরিত হয়েছে। যদি এই কন্ডিশনটা হয়ে থাকে, অর্থাৎ যদি ব্যক্তি জীবিত না থাকেন, তাহলে শুধু এখানে হাঁ করবেন, বাদ বাকি এখানে সবটাতেই কিন্তু না দিতে হবে। এবার দেখুন একটা আর পয়েন্ট আছে এখানে 6 নম্বর পয়েন্ট, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনারা না করবেন, এখানে কিন্তু হাঁ করবেন না। যদি আপনাদের যদি বাদ দেওয়াও হয় তবেও কিন্তু আপনারা এখানে হাঁ করবেন না। যদি হাঁ করবেন তাহলে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবং এখানে একটা আর বড় প্রশ্ন আছে যে পুরুষরা এখানে কি করবে, হাঁ করবে না না করবে। তো আপনাদেরকেও বলবো আপনারা কিন্তু এখানে না করবেন, হাঁ কিন্তু এখানে করবেন না। এবং এখানে কিন্তু অনেক মহিলারা এরকমও আছেন যারা কিন্তু এসআইআর কিন্তু ফাইনাল লিস্ট থেকে তাদের নাম ডিলিট করা হয়েছে, কিন্তু তারা অরিজিনালি কিন্তু ভারতীয় আছেন। তো তাদেরকেও কিন্তু এখানে না করতে হবে। এটা ভাববেন না যে আপনাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়ে গেছে তো এখানে আমি হাতে ক্লিক করে দিব, এখানে আপনি হাতে ক্লিক করবেন, আপনার কিন্তু পরবর্তীতে সেই নামটা কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি অরিজিনালি আপনি ভারতবাসী হয়ে থাকেন। তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকটাতে কিন্তু না করবেন। এবং যারা বাংলাদেশি আছে তারা এখানে হাঁ করুক বা না করুক, তারা কোনোভাবেই কিন্তু এই আয়ুষ্মান কার্ড তো তারা পাবেই না। এবং যারা অরিজিনালি কিন্তু ভারতবাসী আছেন এবং তাদের নাম কাটা হয়েছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, তো তারা অবশ্যই এখানে না করবে। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করছে, তো এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এবার দেখুন নিচে কী আছে, নিচে একটা চেক মারে ক্লিক করে দেবেন এবং এখানে ডান দিকে আপনার সিগনেচার করে দেবেন। আর নিচে যে লেখা আছে FLW এবং নিচে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, এটা কিন্তু সরকারের লোক করবে, এটা আপনারা কিন্তু ফাঁকা ছেড়ে দিবেন। তো ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পেরেছি। এবং তাও যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা WB আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।